নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে গেলাম। সকাল শুরু হচ্ছে ছেলের খাবার নিয়ে। ছেলের খাবারটা ঠান্ডা করানো হচ্ছে, সুজি বানিয়ে নেওয়া হয়েছে পাতলা করে। ছেলেটার শরীরটা ভালো নেই। তারপরে ছেলে তো উঠে গেছে, ফ্রেশ করে নিয়েছি, ও ঠাকুরকে উঠাতে এসেছে। ঠাকুরকে উঠাতে এসে দেখুন একটা দরজা খুলতে পেরেছে, একটা পারেনি। তাই জন্য আমি এক হাতে ফোন তো রেকর্ডিং করছি, একটাতে একটুখানি হেল্প করে দিয়েছি, করে নিয়েছে। এরপরে ছেলেকে খাওয়াতে বসলাম। ছেলে তো খাবে না, তার শরীর ভালো লাগছে না, তা খেতে চাইছে না, ঘ্যান করছে। আসলে কী বলুন তো, গায়ে মানে শরীরে 99 ফিভার, যেটা হচ্ছে লো গ্রেড ফিভার বলা হয়। আর তার সাথে ওর একটুখানি হাঁচি হচ্ছে, একটু কাশি হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, তাই জন্য আর ভালো লাগছে না ওর। আর বাচ্চাদের কী বলুন তো, ভালো না লাগলে খেতে চায় না, তো কত গল্প করে বলে খাওয়াতে হচ্ছে। ও আমাকে দেখাচ্ছে যে স্কুলের ম্যাম কী ওখানে করিয়েছে সেইগুলো। নিচে আসলাম, একটা পার্সেল এসছে আমার, সেটা নিতে এসে দেখছি ও বাবা, পার্সেল তো নিলাম, সুন্দর একটা ঘোড়াকে দেখলাম। এদিকে মা আবার দেখুন রান্নার সব রেডি করে নিয়েছে। কি বানাবে বলেনি, তো দেখছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এদিকে হচ্ছে টমেটো, আর কিছু গোটা গরম মশলা নিয়েছে। একটা হচ্ছে আপনার এলাচ, তারপরে লবঙ্গ আর দারচিনি। এটা দিয়ে মা বলল যে মাছটা বের করেছে, মাছের আছে কাতলা মাছের কালিয়া বানাবে। তো মা বলল দেখো 3টে পিস নিলাম, আর 3টে পিসের মধ্যে একটা পিস একটু কেটে নিয়েছে, ছোটো করে নিয়েছে। বললাম ঠিক আছে। 3টে পিসের মা বলছে তাহলে নুন টুন মাখিয়ে নিই, ছেলেটা একটু খেলা করছে, করুক, ততক্ষণ আমি নুন টুন মাখিয়ে নিই। মায়ের সাথে আমি গল্প করছিলাম যে আজকে ওর বাবা আসবে রাত্রিবেলায়, তো সেটা নিয়েই গল্প করছিলাম যে কী খাওয়া হবে। অনেকটা দিনও বাইরে আছে, ভাত টাত খায়নি, দেখি রাত্রে আজকে ভাত করে দাও। আর পোস্ত খেতে ভালোবাসে, তো ঘরে ঝিঙে আছে, ঝিঙা আলু পোস্ত না হোক হয়ে যাবে রাত্রিবেলায়। তারপর মা বললো ঠিক আছে চলো ওটাই হবে। তা আজকে দুবেলাই আমরা ভাত খাবো। এটা নিয়ে চিন্তাভাবনা হলো। মাছে নুন টুন মাখিয়ে নিল, মাখিয়ে নেওয়ার পরে মশলা এখানে করে নিল, মশলা যেগুলো কেটেছিল সে মশলাটা করে নেওয়া হলো। মশলাটা করে নেওয়ার পরে তারপরে মশলাটাকে বের করে রাখা হলো। মা বললো যে একটু রেখে দিয়ে তারপরে যাও বাবুটার কাছে। আমি মশলাটা রেখে দিয়ে মা জিনিসপত্রগুলো আমাকে গুছিয়ে দিল যে দেখো এই জিনিস দেবো। বললাম ঠিক আছে, এই জিনিস তুমি দিও, আমি তাহলে বেরোচ্ছি। কারণ বাচ্চা মানুষ বুঝতেই পারছেন, ও আমার কাছে টানছে, আমার পাশেই দাঁড়িয়ে কিন্তু টানছে। আমি আপনাদের এগুলো করছি ভিডিও, আর টানছে। আমি একটু দেখলাম ভাতটা মার রেডি হয়ে গেছে। আমি বললো ভাতটা একটুখানি সরিয়ে রাখ, ওখানে একেবারে দেয়ালের কাছে থাকলে কি পিঁপড়ে টিপড়ে লাগতে পারে। এসে গেলাম ছেলেটাকে বডিটা স্পঞ্জ করাতে, কারণ ডক্টর বললেন যে বডি স্পঞ্জ করিয়ে দিন, স্নান করাবেন না। গরম জল করে ভালো করে বডিটা স্পঞ্জ করে দিয়েছি। বাচ্চা মানুষ, ওর খুব আরাম হচ্ছে, ও বারবার টাওয়েলটা টেনে টেনে নিজের পেটটা একটু দিচ্ছে, নিজের গায়ে দিচ্ছে, ও করবে। দেখেন না, সব কাজ ও নিজে করতে চায়, ওর মা কিছু করবে না, ও সব কাজ করবে। ঠিক আছে করুক, যেটা ও এনজয় করে, করলেই হলো, কোনো ব্যাপার না। আর ইন্ডিপেন্ডেন্টলি হওয়া ভালো, কাজগুলো করে নেওয়া খুব ভালো। আর আজকে যদি সে করে তাহলে ভবিষ্যতের জীবনে আমাকে ওটা চিন্তা করতে হবে না, নিজেরটা নিজে করবে। আবার একটু মায়ের কাছে ছুটে গেলাম দেখতে। মা বললো এই যে আমি মাছ ছাড়ছি। মায়ের মাছ ভাজা হয়ে গেল, মশলা করে দিল, করে দিয়ে ওটার মধ্যে এবারে মা মাছগুলো দেবে। আমি বললাম আমি ছেলেকে এবার খাওয়াতে নিয়ে যাই, কারণ আমার সকালেই সব ফ্রেশ হয়ে গেছি, ছেলেকে খাওয়াতে নিয়ে আসলাম। ছেলের আজকে মাছের ঝোল ভাত, গাজর খেতে খুব ভালোবাসে কিন্তু না গাজর ছিল না, তাই আলু দিয়ে মাছের ঝোলের ভাত, মাছের ঝোল আর ভাত। দেখুন না কাশি এসে গেল খাওয়াতে খাওয়াতে। ও আমার সাথে একটু খেলু করছে, তার সাথে খাওয়া। এই এই হচ্ছে ব্যাপার। আমার মা ওখান থেকে পাশ থেকে বলছে যে কিছু লাগবে, ওকে জিজ্ঞেস করছে, কারণ বড়দের যদি জিজ্ঞেস করা, ছোটোকেও তো জিজ্ঞেস করা উচিত। ছোটোকে না জিজ্ঞেস করলে তো ওটা খুব খারাপ লাগবে না। আমি কিছু একটা ভুল বলেছি, আমার ঠিক মনে নেই, আমি তাই সরি বলছি। জানেন সরি বলা উচিত, বড় হোক আর ছোটো হোক। আমার ছোট্ট ছেলেটা যদি কোনো দোষ করে সরি বলে, তাই জন্য আমিও ছোটো থেকে, যখন ছোটো ছিল তখন থেকে আমিও কোনো দোষ করলে, ভুল করে কোনো কথা বললে সরি বলে দিই। তাহলে কি ও বুঝতে পারে, ছোটো হোক বড় হোক, অন্যায় করলে পরে, ভুল করলে পরে সরি দিয়ে বলে দিলে পরে আমরা ওটা মানে বুঝতে পারলাম, মানে ঠিক করার চেষ্টা করব, আগে আর এই ভুলটা করব না। এবার এখানে দেখলাম মায়ের আবার মাছের কালিয়া হয়ে গেছে। মা মাছের কালিয়াটা এবার নামিয়ে ফেললো। আমার ভাতের থালাটাও মা রেডি করে দিল, সুন্দর শশা, কালকের পাতা বাটা, দই, ভাত।
এখানে আবার বিকেলবেলায় এসে গেলাম ছেলের খাবার নিয়ে, নিত্যকর্ম পদ্ধতি। মা বললো পোস্তটা একটু বেটে দিতে, পোস্তটাকে বেটে দিলাম, কারণ রাত্রিবেলায় ঝিঙ্গা পোস্ত হবে, কারণ আমার স্বামী আসবে আজকে আবার, তো অনেক দিনও ভাত খায়নি, ভাবলাম একটু ঝিঙ্গা আলু পোস্ত বানানো হয়ে যাক। মাই বানিয়েছে, এই রেসিপিটাও আপনাদের সাথে আমি শেয়ার করে নেব, আপনারা দেখবেন আপনাদের কেমন লাগছে জানাবেন।